ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا दो आलम पे कोई नहीं उसी पर खुदा भी है रदा जुए मुहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम मुहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबे किबरिया नूरुन अला नूर सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम ला इलाहा इल्लल्लाह لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে অনেক ফজিলত বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেন জানিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেরকম ভালোবাসতেন, তার হাবিবের উম্মতদেরকেও তেমন ভালোবাসেন। সেই জন্য তার উম্মতেরা যেন আল্লাহর সেই জাহান্নাম, যে জাহান্নাম আল্লাহ কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য সৃষ্টি করেছেন, সেই জাহান্নামেতে যেন উম্মতে মুহাম্মদি না যায়, সেই জন্য তাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। আর এই জন্য এত এত ইবাদত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদির জন্য, যেই সব ইবাদত অন্য কোনো নবীদের আমলে ছিল না এবং নাই। তবে মুহররম মাসের যে একটা রোজা আছে, আশুরার দিনের রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজাটা আগেকার নবীদের সময় ইহুদিরাও রেখেছেন। ওইটা তাদের আমলে ফরজই ছিল।
আমাদের আমলে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস বর্ণনা করেছেন রোজা সম্পর্কে, মুহররমের রোজা সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান সামাহু ফাকান্নামা সামাদ দাহারা কুল্লাহু ওয়া ফাআজা বিল আজরিল জাদিদ। যেই ব্যক্তি মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখবে, সেই ব্যক্তি 1 বছর রোজা রাখার যে সওয়াব, নফল রোজা, ফরজের সাথে সমতুল্য করবেন না, নফল রোজা রাখার যে সওয়াব তার আমল নামাতে সেই নফল রোজা রাখার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন আমরা কোন তারিখে রোজা রাখব? মুহররম মাসের সম্পর্কে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে। যেমন আমরা রোজা রাখব ইয়াউমুল আশুরা, আশুরার দিন, এবং তার সাথে একদিন মিলিয়ে 10 অথবা 11 এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব, অথবা 9-10, অর্থাৎ 10 তারিখটাকে মূল হিসাবে ধরে 9-10 অথবা 10-11 আমরা 2টা রোজা রাখার ইনশাল্লাহ চেষ্টা করি। মনে রাখবেন এই রোজাগুলি কি রোজা? নফল রোজা। আল্লাহ আমাদেরকে সকলকে রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনায় আমি খুতবা থেকে কিছু অংশ আপনাদের তেলাওয়াত করে শোনাবো, যে এই মুহররম সম্পর্কে আমাদের সমাজে কিছু প্রচলিত ধ্যান ধারণা আছে। যেমন কেউ কেউ, আমি গত জুমায় আলোচনা করেছিলাম, তাজিয়া বের করে, এটা শরীয়তের কোনো দলিল দ্বারা দালাইলিত না। এটা তাজিয়া বের করাটা শরীয়তের দলিল দ্বারা দালাইলিত না। যদি কেউ করে সেটা তার ইচ্ছা, মন গড়া। কোনো আয়েম্মায়ে কেরাম, কোনো আমরা 4 ইমামকে মাযহাবের ক্ষেত্রে মানি, 4 মাযহাবের কোনো ইমাম এই ধরনের তাজিয়া বা এই যে শিয়েরা যেটা করে এই ধরনের কোনো কাজ করেন নাই। সুতরাং হানফি মজাব, আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মজাবে আমরা তো এটা করতেই পারি না। দ্বিতীয়ত যেটা আছে, এই দিনে যেই আমাদের যুগে আমরা যে জিনিসটাকে প্রায়োরিটি দিই, অর্থাৎ প্রাধান্যতা বিস্তার করি, সেটা হলো ইয়াউমুল আশুরার দিন, যে ইয়াজিদ কর্তৃক যে ঘটনা ঘটিয়েছিল কুফা নগরীতে, কারবালার ময়দানে, আমরা সেই ঘটনাটাকে বেশি প্রাধান্য দিই। এছাড়াও কিন্তু এই ইয়াউমুল আশুরাতে অনেক অনেক ঘটনা ঘটেছে। আমি গত জুমা আলোচনা করেছি, এখানে খুতবা যিনি লিখেছেন মুসান্নেফ ইবনে নাবাতা রাহিমুল্লাহ, উনি লিখেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন আল্লাহ ইয়াউমুল আশুরার দিন। এখানে একটা মাসলা আমি বলে দিচ্ছি, তওবা কবুল করার অর্থ এই নয় যে আদম আলাইহিস সালামের কোনো গুনাহ ছিল। নবীদের
কোনো গুনাহ নেই, নবীরা মাসুম। এই আকীদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি মুসলিমদেরকে দিয়েছেন, নবীদের কোনো গুনাহ নয়। এখন আদম আলাইহিস সালাম তওবা করেছেন কেন? প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন, আমি এর উত্তর বলে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে এই পর্যন্ত যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটুকু আদমের জবান দিয়ে বের করেছিলেন। এক। দুই নাম্বার হলো, আমি কিছু কিছু কাজ আছে মানুষ করে যেটা মুবাহ বলা চলে, মুবাহ। আমরা শরীর ভালো রাখার জন্য, ফিট রাখার জন্য কিছু ব্যায়ামাদি করি না? অনেকে আমরা হাঁটাহাঁটি করি, ব্যায়ামাদি করি। এটি কিন্তু কোনো হাদিস দ্বারা সমর্থিত নয়, কোরআন দ্বারাও সমর্থিত নয়। কিন্তু এটা করি কেন? আমি ভালো থাকার জন্য, আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য, সুস্থ থাকার জন্য এটা আমি করি, এটা গুনাহও না। এখন আমি হাঁটতে গিয়ে একটা বল আমার সামনে আসলো, আমি একটা, ছেলেরা খেলতেছে, বলটা আসছে, আমি একটা লাথি দিলাম, তাহলে কি আমার গুনাহ হবে? অপরাধ এটা না। কিন্তু আমি মনে করলাম না, এটা ঠিক হয়নি কাজটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করার পর রেখে দিয়েছিলেন এবং ওখানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন। রাখার পর উনি দুনিয়ার মধ্যে একটা কারণে আসছেন, এই কারণটা অযুতটাকে উনি ভাবছেন যেটা আমার ভুল হয়েছে, এটা উনার ভাবনা, আমাদের নয়। এই জন্য নবীরা মাসুম মনে করতে হবে, নবীরা সবসময় মনে করতে হবে, আকীদা রাখতে হবে মাসুম। তো এই জন্য উনি উনার নিজের থেকে নিজেকে মনে করেছেন আমি একটু ভুল করে ফেলেছি, সেই জন্য উনি হয়তোবা এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন উনাকে শিখিয়েছিলেন বিদায় উনি দুনিয়ায় এসে কান্নাকাটি করেছেন আর বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু শরীয়ত বলে না যে উনি কি করেছেন, গুনাহ করেছেন। কেউ যদি বলে যে উনি গুনাহ করেই করেছেন, তাহলে তার ঈমান থাকবে না। মনে রাখবেন আকীদার বিষয়গুলো। এখন আজকের সমাজে কিছু কিছু অবস্থা দেখা যায়, যেমন বর্তমান সমাজ ব্যবস্থার কথা বলছি। আমার কাছে অসংখ্য বিচার আসে, ছেলে মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, বের করে দিয়েছে, তারা বুড়া বুড়ি এক জায়গার মধ্যে থাকে। আজকের সমাজের প্রেক্ষাপটে বলছি, আমি যদি একটু চিন্তা করি আমার বিবেক থেকে, আমি কি আমার বাপ মাকে বাদ দিয়েছিলাম কি না, তাহলে এই প্রশ্নটা সহজে বের হয়ে আসে। কারবালার প্রান্তরে যারা নবীর পরিবারের প্রতি এই ধরনের আচরণ করেছে, এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, আমি তাদের ইতিহাস যদি একটু বলি, কেউ কোনো দিকে নেবেন না। কারণ সাহাবায়ে কেরামদের সমালোচনা করার ক্ষমতা কোনো ব্যক্তির নাই, মনে রাখবেন। সাহাবায়ে কেরামদের সমালোচনা করার ক্ষমতা কোনো ব্যক্তির নাই। আমি আকীদার দিক থেকে আজকে কিছু কথাবার্তা বলবো মুহররম নিয়ে।
সাহাবায়ে কেরামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন এবং উনার ব্যাপারে হযরত উবায়দা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে যে আল্লাহর হাবিব একদিন বলতেছিলেন, এই হাদিসটুকু বুখারী শরীফে আসছে, হযরত উম্মে হারাম বিনতে মিলহাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবায়দা ইবনে সাবিতের স্ত্রী। এই হাদিসটা সংগ্রহ করতে গিয়েছিলেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈকে নিয়ে উবায়দা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন উনি হাদিসটা সংগ্রহ করতে গিয়েছিলেন তখন গিয়ে দেখলেন তিনি পারস্যের একটা উপকূলে, সাগরের উপকূলে উনি অবস্থান করছেন। তখন উবায়দা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন যে এই একটা হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, আপনি বলুন। তখন মিলহাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি নিজের কানে এই হাদিসটা শুনেছি। কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দল প্রথম পারস্য বিজয় সমুদ্র পথে যিনি পারস্য বিজয় করতে যাবেন, পারস্য বিজয়ের নেতৃত্ব দিবেন, তিনি জান্নাতি। তাফসীরে ইবনে কাসিরের লেখক এই হাদিসটা এনে বলেছেন এটা রাসূলের নবুয়তের প্রমাণ। বেদায়া ও নেহায়া কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন এই হাদিসটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। কীরকম? হুজুর বলেছেন সমুদ্র পথে যারা প্রথম যুদ্ধ করবে, যারা নেতৃত্ব দেবে, তারা জান্নাতি। উম্মে বিনতে মিলহাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি সেই যুদ্ধে যেতে পারবো? উনি বললেন হ্যাঁ। এর উত্তরে উনি বললেন হ্যাঁ। তখন হযরতে তারপর রাসূল আরও বর্ণনা করতেছেন পারস্যের একটা শহরে যারা বিজিত হবে তারাও জান্নাতি। হুজুরকে প্রশ্ন করলেন, উম্মে হারাম বিনতে মিলহাম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই যুদ্ধে থাকতে পারবো? হুজুর বললেন না। যখন আমিরে মুআবিয়ার সময় খেলাফত সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য পারস্যে বিস্তার লাভ করছিল, তখন এই উম্মে হারাম বিনতে মিলহাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুদ্ধে তার স্বামীর সাথে ছিলেন। যুদ্ধে সব সৈনিক, অনেক সৈনিক মারা গেছে, উনিও নৌকা ডুবিতে মারা পড়ে গেছেন, কিন্তু উনি ঘটনাক্রমে বাঁচছেন। আমি সেই প্রসঙ্গটা আরেকদিন বলব। তো কিন্তু পরবর্তী যুদ্ধের আগেই উনি ইন্তেকাল করেছেন। এই হাদিসটা ইবনে কাসির নিয়ে এসে বলেছেন ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমি বললাম এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এজিদের বাবা। এখন হয়তো বলতে পারেন যে আমাদের সমাজে এত কুসংস্কার ঢুকছে যে অনেক সময় এজিদের নাম বলতে গিয়ে এজিদ নির্ঘাত, অবশ্যই সে মালাউন এবং সে কাফের।
মালাউন তাফসিরে জালালাইন শরীফের এজিদের ব্যাপারে লেখা হয়েছে মালাউন শব্দটা ব্যবহার করা হয়েছে, যার উপর আল্লাহর লানত দেওয়া হয়েছে। মালাউন বলা হয় ওই ব্যক্তিকে যার উপর আল্লাহর লানত দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটু উপরে যাই, এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি ছিল? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান কে ছিলেন? আবু সুফিয়ান ছিলেন আরবের কাফেরদের মধ্যে নেতৃত্ব দানকারী একজন বিশিষ্ট নেতা। কাফেরদের মধ্যে নেতৃত্ব দানকারী একজন বিশিষ্ট নেতা। আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূলের হাতে বয়াত নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের সময়কালীন সময়ে। কিন্তু এর আগ পর্যন্ত যত যুদ্ধ সংগঠিত হয়েছে রাসূলের বিরুদ্ধে, তার নেতৃত্ব কুরাইশদের পক্ষ থেকে দিয়েছে আবু সুফিয়ান। তাই বলে আমরা আবু সুফিয়ানের ব্যাপারেও কোনো সমালোচনা করতে পারবো না, কেননা আবু সুফিয়ান পরবর্তীতে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। উনি একজন সাহাবী। শুধু তাই নয়, আবু সুফিয়ানের স্ত্রী, আমরা তো ইতিহাস কম জানি, ইতিহাস শেখার চেষ্টা করি না। ওনার দুইজন স্ত্রীর ইতিহাসে আমরা নাম পাই, আরও থাকতে পারে। ওনার ছেলে ছিল তিনজন, একজন আমিরে মুআবিয়া, আরেকজন আবু এজিদ ইবনে আবু সুফিয়ান, আরেকজন হলো জাইদ। এই তিনজন সন্তানের মধ্যে আমিরে মুআবিয়ার মার নাম ছিল হিন্দ্রা। আমি ইতিহাস বলছি, কোনো সাহাবীর সমালোচনা করা আমার পক্ষে সম্ভব না, আমি ইতিহাসটুকু আপনাদেরকে জানাচ্ছি। এই হিন্দ্রাকে, হিন্দ্রা হলো আবু সুফিয়ানের স্ত্রী। তখনও মুসলমান হয় নাই, মুসলমান হয়েছে ফতে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা শরীফে যে দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল আমরা সকলেই জানি। বদরের যুদ্ধের পরে যে যুদ্ধটা হয়েছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ মুসলমানদের পক্ষে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। সেই উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এই আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দ্রা। এই হিন্দ্রা উহুদের যুদ্ধে যখন সমস্ত 70 জন সাহাবী শাহাদাত বরণ করার পর উনি খুঁজে খুঁজে হযরতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে বের করেছেন। ইতিহাসে আছে উনি লাশটাকে ছুরি দিয়ে ফেরে, উনার ছুরি দিয়ে ফেরে ওই লাশ থেকে কলিজার যে আমরা দুধসহ একটা ফুসফুস কলিজা সহ বের করি, সেটাকে উনি গলার মালা হিসাবে ঘুরে ঘুরে সারা আরব শহরে ঘুরেছেন, কুরাইশ বংশে উনি ঘুরেছেন। আল্লাহর রাসূল যখন উনাদেরকে মুসলমান বানাইলেন ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে, আল্লাহ রাসূল বললেন, আবু সুফিয়ান তুমি হিন্দ্রাকে নিয়ে অন্য দেশে সিরিয়ায় চলে যাও। এই জন্য উনি সিরিয়ায় চলে গিয়েছিলেন এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন সিরিয়ায় চলে আসছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণী ছিল। ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন। কি বলেছেন আবু দারদা? বলেছেন, আমি দেখতে পাচ্ছি
অদূর ভবিষ্যতে এই সিরিয়া থেকে একটা লোক হবে, তার নাম হবে ইয়াজিদ। সে আমার উম্মতের মধ্যে বিভক্তকরণ সৃষ্টি করবে। হুজুর কিন্তু এর আগেই এই ভবিষ্যৎবাণীগুলি দিয়েছিলেন। আর শুধু তাই নয়, উম্মে সালমা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবি উম্মুল মুমিনিন উম্মে সালমাকে বলেছিলেন যে একটা শিশির মধ্যে কিছু মাটি মিশ্রিত ছিল। কোনো কোনো রাওয়ায়াতে আসছে আবুল ফজলকে উনি বলেছিলেন। আবুল ফজল হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম, ওনার চাচি, রাসূলের চাচি। ওই হাদিসে আসছে ওনাকে কিছু বালি বা মাটি মিশ্রিত একটা শিশি দিয়ে বলেছিলেন, এটার মধ্যে যখন রক্তকণিকা তুমি দেখতে পাবে তখন ভাববে যে আমার বংশের লোকজন ফুরাত নদীর কোনো এক পাড়ে কি হয়েছে, শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। এখন এজিদ কেন লানত প্রাপ্ত? আরেকটা কথা হলো, আমরা পৃথিবীতে যেই সমস্ত মানুষ আছি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ঘটনা ঘটিয়ে থাকেন। দেখেন, এই ঘটনা যে ঘটবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, তারপরেও এই ঘটনাগুলি ঘটেছে। এখন এই এজিদ মাত্র এত কিছু করে ক্ষমতা গ্রহণ করার মাত্র 5 বৎসরের মাথায় ক্ষমতা উলট পালট হয়েছে, ক্ষমতা শেষ হয়েছে। এবং সে যেরকম ইমাম হুসাইনের প্রতি ব্যবহার করেছিল ঠিক তার প্রতিও এমন ব্যবহার করা হয়েছে। এজিদ অনেকে আজকে দেখা যায়, আজকের সমাজে ইউটিউব খুললে দেখি এজিদকে অনেকে দেখি কি যে খুব ভালো সাফাই করে, ভালো নেতা হিসাবে সাফাই করে। আমাদের প্রশ্ন, কুফার যে গভর্নর ছিল নুমান বিন বশির ছিলেন কুফার গভর্নর। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আনা হলো, এজিদের নির্দেশে ছাড়া কুফার গভর্নর কি একজন প্রাদেশিক গভর্নরকে পরিবর্তন করতে পারে? কখনো পারে না। তাহলে কি করে এজিদের সাফাই যারা আজকের সমাজে করে, তারা বুঝতে হবে যে তারা এজিদের দালালি করার জন্য আরব কান্ট্রি থেকে টাকা পয়সা বা পেট্রো ডলার পাচ্ছে। এজিদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ঐতিহাসিকদের মতে 150টির মতো চিঠি উনি পেয়েছিলেন কুফা আসার জন্য। এজিদ মদিনা শরীফ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসবাস করতেছিলেন, তখন মদিনার যে প্রাদেশিক গভর্নর ছিল তার মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিলেন, তুমি আমার বয়াত গ্রহণ করো। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামের স্বার্থে, যেহেতু এজিদ একটা দুশ্চরিত্রের নাম, একটা নেশাখুরের নাম, একটা দুশ্চরিত্র লোকের নাম, সেজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামের স্বার্থে, ধর্মের স্বার্থে উনি এজিদের হাতে বয়াত গ্রহণ করে না। যদি করত তাহলে কিন্তু মদিনা শরীফেই থাকতে পারত। আপোষ করার যে নীতি আমরা আজকে মনে করি যে আপোষ করে চলব, আপোষ করার নীতি ইমাম হুসাইনের মধ্যে ছিল না। আপোষ করবে কেন? অপরাধীর সাথে ইসলামের দিক থেকে আপোষ করার কোনো সুযোগ নাই। এটাই শিক্ষা দিয়েছেন কারবালার প্রান্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে
মদিনার গভর্নর যখন প্রেশার ক্রিয়েট করলো, উনি মদিনা থেকে মক্কা শরীফ চলে আসলেন। মক্কা শরীফের গভর্নর ছিলেন হজরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হজরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কা শরীফের গভর্নর। ওখানে থাকার পর কুফাবাসীরা 150টির মতো পত্র দিয়ে ইমাম হুসাইনকে কুফা আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। আর এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে কুফাতে প্রেরণ করেছিলেন। ঘটনা সত্য কিনা আপনি জেনে আসেন। উনি এসে দেখলো যে ঘটনা সত্য, কুফাবাসী আমাকে চাচ্ছে। মদিনা থেকে 70 জন পরিজন নিয়ে ঐতিহাসিকদের মতে 70 থেকে 72 জন লোক নিয়ে উনি কুফায় গমন করলেন। এই খবর যখন এজিদের কানে পৌঁছল, এজিদ তাৎক্ষণিকভাবে কুফার যে গভর্নর ছিল নুমান বিন বাশির, তাকে প্রত্যাখ্যান করলেন এবং সেই স্থলে ওই জাইদকে কুফার গভর্নর হিসেবে নিয়োজিত করলেন। এখন জাইদের ইতিহাস একটু আগে বলেছিলাম। জাইদ হলো আবু সুফিয়ানের এক ছেলে, আর ছেলের ছেলে হলো উবায়দুল্লাহ। উবায়দুল্লাহ ইবনে জাইদকে কুফার গভর্নর নিযুক্ত করলেন। এই জাইদ হলো আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে একটা মেয়েকে ভালোবাসতেন বিবাহ বহির্ভূতভাবে, অর্থাৎ বিয়ে করে নাই, কিন্তু গর্ভ হয়ে যাওয়ার কারণে ইসলাম গ্রহণের আগে গর্ভ হয়ে যাওয়ার পরে ওই সন্তান যেটা জন্ম নিয়েছে ওটার নাম হলো জাইদ। আর ওই সন্তানই হলো উবায়দুল্লাহ, যে কুফার এই ঘটনার নায়ক, ঘটনা ঘটিয়েছেন। সুতরাং হিস্ট্রিক্যাল অবস্থা যদি দেখেন, ব্লাড কানেকশনের অবস্থা যদি দেখেন, তাহলে দেখা যাবে উবায়দুল্লাহর কাছে ওই জাইদের রক্ত ছিল, যে জাইদ শরীয়তের দৃষ্টিতে হারাম সন্তান ছিল। কিন্তু এই উবায়দুল্লাহ গভর্নর হয়েই হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আটকিয়ে ফেললেন, যে এখানে কোনো পানি নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটা জায়গার মধ্যে আটকিয়ে দিলেন। রাতের বেলা হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে বললেন, তোমরা যে যেখানে পারো চলে যাও, আমি একাই এর মোকাবেলা করব। আমাকে যদি এরা শহীদ করে ফেলে, শহীদ করুক, আমি থাকি, তোমরা চলে যাও। কিন্তু হুসাইনকে ছেড়ে কেউ আসে নাই। ভালোবাসা এমন একটা জিনিস যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা এত ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি। যুদ্ধ অবধারিত জেনেও তারা হুসাইনকে রাতের বেলা ছেড়ে আসে নাই। সকালবেলা হুসাইন তা যে সেনাপতি আসলো, উমার নাম ছিল, তাকে বলল যে ভাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমাকে মদিনায় যাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। উনি এই খবর দূত মাধ্যমে পাঠিয়ে দিলেন এজিদের কাছে, জিয়াদের ছেলে উবায়দুল্লাহর কাছে, কিন্তু কেউ তা মানলেন না। বললেন না, আর মদিনায় ফিরে দেওয়া হবে না, ফিরে যেতে দেওয়া হবে না। উনি বলল, তাহলে আমি কারোর সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করব না, তাতেও যদি আমাকে ক্ষমা করে দেওয়া হয়। তাও তারা মানলেন না। এমনকি ফুরাতের পানি পর্যন্ত 3 দিন তাদেরকে দেওয়া হয়নি। যে নবীর জন্য আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, যে রাসূলের জন্য, তার বংশধরের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত পৃথিবীর জন্য পানি খোলা, কিন্তু রাসূলের পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমি সর্বশেষ ঘটনাটা যেটা বলবো,
এজিদকে যারা আজকে সাফাই করেন তাদের উদ্দেশ্যে বলছি, যখন এজিদ বাহিনী হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শির মুবারক দ্বিখণ্ডিত করলেন, দেহগুলি যখন পড়েছিল তাদের তাবুগুলিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই দেহগুলির উপরে ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উনার মস্তক মুবারক যখন উবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো, গভর্নর একটা কোনো রাওয়ায়াতে আসছে একটা ছুরি দিয়ে, কোনো ইতিহাসিকদের মতে একটা বেদ দিয়ে উনার নাক মুবারকের মধ্যে আঘাত করতেছিলেন। একজন সাহাবী ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন, উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা মুবারক আমার রাসূলের মতো, আপনি এই কাজ থেকে বিরত থাকেন। কিন্তু উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই কাজ থেকে বিরত থাকে নাই। কিন্তু আল্লাহর কি খেলা, তিরমিজি শরীফের 2য় খণ্ডে একটা হাদিস আছে, ঠিক 5 বৎসর পরে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন মুস্তাদার সাকির হাতে নির্মমভাবে নিহত হলেন, তার মস্তককে দ্বিখণ্ডিত করা হলো। এবং ওই প্রাসাদে, যে প্রাসাদে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ থাকতেন, ওখানেই মুস্তাদার হাকিম 5 বৎসর পরে ক্ষমতা গ্রহণ করে ওই প্রাদেশিক ভবনে ছিলেন। তখন ওনার কাছে যখন ওই উবায়দুল্লাহ ইবনে জিয়াদের মস্তক প্রেরণ করা হলো, মস্তকের মধ্যে একটা সাপ 3 বার তার নাক দিয়ে ঢুকেছে, ঢুকে ভিতরে গেছে, আবার নাক দিয়ে অপর নাকটা দিয়ে বের হয়ে আবার আসছে। এইভাবে 3 বার তার নাকের ভিতরে, উবায়দুল্লাহ ইবনে জিয়াদের নাকের ভিতরে ঢুকেছে। এটা হলো কি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তুমি দুনিয়ার মধ্যে যার সাথে যে ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে হলো তোমার সাথে সেই ব্যবহার করা হবে। যদি দুনিয়ায় না পারা হয়, কিয়ামতের ময়দানে হলো তোমার সাথে সেই ব্যবহার করা হবে। এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন মারা গেছে, ঠিক তার নাক দিয়ে ওই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাকের মধ্যে বেদ দিয়ে আঘাত করেছিল, সেই জন্য তার খণ্ড মাথা যখন দ্বিখণ্ডিত করা হলো, তার মাথার ভিতরে একটা সাপ একবার ভিতরে নাক দিয়ে ঢুকেছে, এই ছিদ্র দিয়ে, ডান পাড় দিয়ে ঢুকেছে একবার, বাম পাড় দিয়ে বের হয়েছে। এইভাবে 3 বার বের হয়েছে আর 3 বার ঢুকেছে। এটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 2য় খণ্ডের মধ্যে বর্ণনা করেছে। সুতরাং আমি আপনাদের খেদমতে বলবো, আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, যেমন কি যে এই 10 দিন অনেকে বলেন নিরামিষ খাইতে হবে, অনেকে বলেন যে তেল পানি ব্যবহার করা যাবে না। এগুলি কুসংস্কার। নিরামিষ খাবেন কেন? আপনি রোজা রাখবেন, 10টা রোজা রাখলে তো আরও ভালো কথা। নিরামিষ খাবেন কেন? নিরামিষ খেলে তো আপনার শরীর অপুষ্টিতে ভুগবে। কেন এগুলি করবেন? এগুলি কুসংস্কার। আপনি তেল পানি না ব্যবহার করলে, গোসল না দিলে আপনার শরীর থেকে গন্ধ করবে। আপনার শরীর থেকে গন্ধ বের হলে রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না, আর আপনার তখন নামাজ রোজা কিছুই হবে না। এগুলি আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার। আমরা এই কুসংস্কার থেকে বের হয়ে আসব। আল্লাহ যেন সেই আশার তৌফিক দান করে, এবং সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি কারবালার প্রান্তরে যতজন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, তাদের প্রতি আমাদের অসংখ্য সালাম ও সালাত থাকবে, রোজা থাকবে, দুরূদ থাকবে। আমরা সেগুলি পড়ে যাব। আগামী শনিবার অর্থাৎ আগামীকাল আমাদের দরবার শরীফে কারবালার মাহফিল কারবালা উপলক্ষে কিছু আলোচনা উলামায়ে কেরাম করবেন। আপনাদেরকে দাওয়াত করা হলো। ইনশাল্লাহ যারা পারেন সন্ধ্যার পরে ইনশাল্লাহুল আজিজ আসবেন, উলামাদের আলোচনা শুনবেন। উলামাদের আলোচনা শুনলে মন তাজা হবে। আসেন,
আল্লাহ যেন উলামায়ে কেরামদের আলোচনা শোনার তৌফিক দান করে। সকলকে আমার সালাম জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।